রাজ্যে ঠিক এভাবে জেলায় জেলায় বন্যার প্রকোপ এবং তার মধ্যে অনেক মানুষ ত্রাণও পাচ্ছেন না। এই মুহূর্তে পাঁশকুড়ার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এখনো পর্যন্ত জলমগ্ন পাঁশকুড়া বিস্তীর্ণ এলাকা, জলের তলায় চাষের জমি পর্যন্ত, বেশ কিছু মাটির বাড়ি, একই সঙ্গে পাকা বাড়ি ক্ষতিগ্রস্ত। তবে প্রত্যেকের কাছে উদ্ধারকারী দল তারা পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন এবং ত্রাণ দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে অনেকে ত্রাণ পাচ্ছেন না। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। তবে এই মুহূর্তে যেভাবে উদ্ধারকারী দল তারা এই জলমগ্ন এলাকাগুলি পরিদর্শন করেন, সেই ছবি দেখাচ্ছি। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এই ছবি দেখে কিন্তু একেবারে বোঝার উপায় নেই যে এটা কোনো মানুষদের বসবাসের জায়গা বা এটা কোনো মাঠঘাট। দেখে মনে হচ্ছে কোনো নদী। একটা বাড়ির ছবি দেখলেন আপনারা, যে বাড়ির একটা তলা অর্থাৎ নিচের তলা একেবারে জলমগ্ন। চাষের জমি একেবারে বলা যায় বিঘের পর বিঘে নষ্ট হয়ে গেছে। মানুষের দৈনন্দিন কাজকর্ম, একই সঙ্গে থাকা খাওয়া সমস্ত কিছু করতে কষ্ট হচ্ছে। গত কয়েকদিন ধরে এভাবেই জলবন্দী হয়ে রয়েছেন পাঁশকুড়াবাসী। কাঁসাই নদীর বাঁধ ভাঙার ফলে বেশ কয়েক হাজার মানুষ এভাবে জলবন্দী অবস্থায় রয়েছেন, ক্ষতির শিকার হয়েছেন তারা। একই সঙ্গে কৃষি জমিও নষ্ট হয়েছে। আর এই নিয়ে স্থানীয়রা কি বলছেন, একই সঙ্গে প্রশাসনের তরফ থেকে বা কি বলা হচ্ছে, শোনা যাক। আমার বাড়ি অবস্থা মানে পুরো ভেঙে চুরমার হয়ে গেছে, কিছুই নেই এখন। উপরে আমি আমার ফ্যামিলি নিয়ে পুরো বাড়ি মানে তিরপলের উপরে ছাউনিতেই আছি আপাতত। কোনো সরকারি ত্রাণ পেয়েছেন? সরকারি আপাতত এখনও কিছু ত্রাণ আসেনি। তো কিছু কিছু ক্লাব বা হচ্ছে সেবা আশ্রমের কাছ থেকে ওনারা খিচুড়ি নিয়ে এসেছিল। আমরা সবাই মিলে সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছি সমস্ত পাবলিকের দিকে। খাওয়ার জল নাইগুড়ি ব্লকের বিডিও স্যার সর্বক্ষণ আমাদের সহযোগিতা করছেন। পাঁশকুড়া ব্লকের বিডিও সহসভাপতি সবাই আমাদের পাশে আছেন। আমরা সবার সাহায্য নিয়ে সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। কম করে জলে এফেক্টেড হয়ে আছে 200 বাইরে বাড়ি। আমার গ্রাম পঞ্চায়েতেই জল এখনো 1 কোমরের উপরে, জল অনেক কমে গেছে। অরাজনৈতিক লোক উস্কানি দিয়ে আজকে পঞ্চায়েতে কিছু সাধারণ মানুষ এসেছিল। আমি তাদের সঙ্গে কথা বলে তাদের বাড়িতে ত্রাণ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি এবং ওই এলাকার মেম্বার আজকে তারা সামগ্রিক নিয়ে গেছে। গতকাল পরশু থেকে আমরা এলাকায় যুদ্ধ শহীদ মানুষের সেবা করার চেষ্টা করছি এবং আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। এই বিক্ষোভ কিছু মানুষ এসেছিল উস্কানিমূলক, তারা আবার আমাদের কথা মতো তারা বিশ্বাস হয়ে চলে গেছে। বন্যা পরিস্থিতি আগের থেকে অনেকটা উন্নতি লাভ করেছে। সেচ দপ্তরের তৎপরতায় 18 নম্বর ওয়ার্ডের জঁদড়া পোর্শনটা যে ভেঙে গিয়েছিল সেটা অলরেডি রেস্টোর করা গেছে। সেইভাবে নতুন করে জল আর ওয়ার্ডগুলোতে ঢুকছে না এবং ওয়ার্ডগুলোর যে জলস্তর ছিল সেগুলো আস্তে আস্তে নেমে গেছে। কোথাও কোথাও পকেটে গলিতে হয়তো জল থাকছে, রাস্তাঘাটগুলো আস্তে আস্তে করে মাথা তুলে দাঁড়িয়েছে। ফলে পরিবহনের যে সমস্যাটা ছিল সেটা আস্তে আস্তে যথেষ্টভাবে স্বাভাবিক হয়েছে। বন্যা বিপর্যস্ত পশ্চিম মেদিনীপুর, ঘাটাল থেকে দাসপুর, কেশপুর থেকে ডেমরা, বিভিন্ন এলাকা এখনো পর্যন্ত জলমগ্ন। জল নামলেও ত্রাণ নিয়ে বাড়ছে ক্ষোভ। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা এখনো পর্যন্ত কেন দেখভাল করছেন না, তারা কেন খবর নিচ্ছেন না? ভারতে ইলিশ রপ্তানি করবে এবার বাংলাদেশ। ইলিশ রপ্তানিতে অনুমোদন দিয়েছে ইউনূস সরকার। 3000 মেট্রিক টন ইলিশ রপ্তানিতে অনুমতি। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে, আবারও আক্রমণ চলছে এবং এরই মাঝে ভারতে এবার ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিল কে? না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে চালাচ্ছে, অর্থাৎ ইউনূস সরকার। তাহলে এখানে একটা প্রশ্ন উঠছে, ইলিশ পাঠিয়ে কি হিন্দুদের ওপর হামলার খবর ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের সরকারের তরফ থেকে? হামলা থেকে কি নজর ঘোরাতে ইলিশ রপ্তানি করা হচ্ছে? একাধিক কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠছে। এভরি ইয়ার 10ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আমরা পারমিশন পেয়ে যাই। আজকে নোটিফিকেশন জারি হয়েছে যে ওনারা ডিসিশন নিয়েছেন যে 3000 মেট্রিক টন ইলিশ ওনারা প্রদান করবে আমাদেরকে। সেটা খুব সম্ভব আগামী 25 তারিখে পারমিশন হয়ে যাবে। তো 25 তারিখে পারমিশন হলে 26 তারিখ থেকে মাছ ঢুকতে আরম্ভ হবে। মাছ আসছে এটা শিওর।
আর এরই মাঝে যে খবর পাওয়া যাচ্ছে, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা, খাগড়াছড়ি একই সঙ্গে রাঙামাটিতে হামলার অভিযোগ, দোকানে দোকানে আগুন জ্বালানোর অভিযোগ, পাল্টা আবার প্রতিরোধ করেন হিন্দুরাও। শুক্রবার থেকে 12 ঘন্টা অবরোধের ডাক দেওয়া হয়েছে এবং তারপরে দেখা যাচ্ছে যে বিক্ষুব্ধ ছাত্র জনতার এই 12 ঘন্টা অবরোধের ডাক দেওয়া হয়, তারা সেই কর্মসূচি পালন করছে। রবিবারও চলবে কিন্তু এই অবরোধ কর্মসূচি। যে খবর জানাচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে, বাংলাদেশে আবারও হিন্দুদের উপর হামলা করা হচ্ছে খাগড়াছড়ি এবং একই সঙ্গে রাঙামাটিতে, সেখানে কিন্তু হামলার অভিযোগ, অর্থাৎ বলাই যায় যে ফের উত্তপ্ত বাংলাদেশ। আর এবার হিংসা ছড়ালো, অর্থাৎ এই যে হামলার খবর পাওয়া যাচ্ছে তা কিন্তু বাংলাদেশের পাহাড়ি এলাকায় খাগড়াছড়ি এবং রাঙামাটিতে, সেখানে হামলার অভিযোগ, দোকানে দোকানে আগুন চালিয়ে দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা মানুষ তারা ভীত সন্ত্রস্ত, বিশেষ করে হিন্দুরা, কারণ যেভাবে তাদের উপর হামলা করা হচ্ছে, বারবার তারা হামলার শিকার হচ্ছেন, তার জেরে কিন্তু তারা ভীত সন্ত্রস্ত। যদিও পাল্টা প্রতিরোধ পর্যন্ত করেন হিন্দুরা। একই সঙ্গে আমরা দেখতে পেলাম যে বিক্ষুব্ধ ছাত্র জনতার 12 ঘন্টা অবরোধের ডাক দেওয়া হয় এই সংগঠনের তরফ থেকে এবং রবিবারও চলবে এই অবরোধ কর্মসূচি। আবারও উত্তপ্ত বাংলাদেশ, খাগড়াছড়ি জেলায় সেখানে দেখা যাচ্ছে যে আবারও উত্তপ্ত হয়ে ওঠে গোটা জায়গা। একই সঙ্গে দীঘিনালা উপজেলায় সেখানেও কিন্তু সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে এবং তার জেরে কিন্তু বহু মানুষ তারা নিহত পর্যন্ত হয়েছেন। যে খবর সবচেয়ে বড় কথা হচ্ছে, হিন্দুদের ওপর কিন্তু আবারও অ্যাটাক করা হচ্ছে, হিন্দুদের ওপর আবারও হামলা করা হচ্ছে। আর এবার বাংলাদেশের পাহাড়ি এলাকায় সেখানে এই হামলার অভিযোগ। এই পড়শি দেশে বাংলাদেশে সেখানে মোহাম্মদ জিন্নাহর স্তুতি, ভারত থেকে এসে নাকি এই দেশকে পাকিস্তান তৈরি করেছে। জিন্নাহ না থাকলে এশিয়া মহাদেশে মুসলমানদের কোনো দেশ থাকতো না। মোহাম্মদ আলী জিন্নাহর জন্য আমরা পাকিস্তান পেয়েছি, আর যেখানে আমরা সম্মানের সঙ্গে বসবাস করতে পারছি। 1971 সালে ভারত ষড়যন্ত্র করে আমাদের এই দেশকে দু টুকরো করে দিয়েছে। तो भारत से आके इस देश को पाकिस्तान बनाए। बेशक अगर जिन्ना साहब नहीं रहते तो एशिया महादेश में मुसलमान का कोई मुल्क ना रहता। मोहम्मद अली जिन्ना साहब के लिए हम लोग एक पाकिस्तान पाया, मुस्लिम, जहाँ पे हम लोग अपनी इज्जत से अपनी इस्लाम कायम करके रह सक रहे हैं। और 1971 साल में भारत युद्धों करके हम लोग का इस देश को दो टुकड़ा बना दिया।